প্রথমে যে শুরু করি যে মাছের রাজা ইলিশ আমরা জানি এবং ইলিশ কতটা প্রিয়। মাছের রানী ইলিশ আর মাছ খাবার রানী কনিনিকা। না রে, মাছ আমি খুব এক্সাইটেড, কারণ দেখ ইলিশ মাছ এমন একটা মাছ না যেটা বাঙালিদের এখন যা দাম বেড়েছে, কিছু মানুষ হয়তো যারা সম্ভ্রান্ত পরিবারে, যাদের বা একটু হায়ার ক্লাসে বিলং করে, তারা হয়তো খুব সহজে কিনতে পারে। মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তাদেরকে খুব ভেবেচিন্তে ইলিশ মাছ কিনতে হয়। ইলিশ মাছ কিন্তু আমাদের বাড়িতে রোজ হয় না, দেখতে গেলে পুরো বর্ষাকাল ব্যাপী হয়তো 4 থেকে 5 বার হয়তো ইলিশ মাছ হবে, এবং সেটা কিন্তু ভালো যাতে রান্না হয়, যাতে সুস্বাদু হয় খেতে, এগুলো সবকিছু মাথায় রাখতে হয়। তাই আমরা সব সময় যখন বাজার থেকে কিনতে চাই, সেইখান থেকে শুরু হয় ইলিশ মাছের রান্না। কিন্তু কারণ ইলিশ যেন সঠিক কিনে নিয়ে আসি, ইলিশ যেন একদম পারফেক্ট হয়, তবে যাতে ভালো রান্নাটা তৈরি হয়। এবং বলো, বাড়িতে আমরা জানি ছোটবেলা থেকে একটা বর্ষা মানে ইলিশের একটা ব্যাপার থাকে, ইলিশ আসতে হবে, ভিজে গেছে পুরো। হ্যাঁ, তো সেই সময় এই সময় দাঁড়িয়ে ওই স্মৃতিগুলো মনে পড়ে। এখনো আগে তো ওই মা বলতো রানু আজকে ইলিশ এসেছে, ওইটা একটা এক্সাইটমেন্ট ছিল জানিস তো। যেমন কাল পরশুদিন বাবাকে বলেছি যে আমি এই কাজটা করতে আসছি, বাবা কিন্তু কাল সকালে একটা বড় ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে। আমি রান্না করার সময় পাইনি আজকে, আমি কাল রান্না করব। এবং ইলিশ মাছ আসাটা কিন্তু এখনো আমার কাছে অন্তত সেই এক্সাইটমেন্টটা কিন্তু কাজ করে। আমি মাছ কিনতে খুব ভালোবাসি, মায়ের থেকে 2-1টা জিনিস পেয়েছি, তার মধ্যে এটা একটা। মা মাছ কিনতে খুব ভালোবাসতো, আমি মাছ কিনতে, মাছ খাওয়াতে খুব ভালোবাসি। ইলিশের প্রিয় পদ? আমি ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল খেতে সব থেকে বেশি ভালোবাসি। এছাড়া ইলিশের ভাপা বানাতে ভালোবাসি। এছাড়া সর্ষে দিয়ে ইলিশ মাছ, বেগুন দিয়ে, কালো জিরে দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আর সব থেকে মজার কথা হলো যে ইলিশ মাছ রাঁধতে কিন্তু খুব কম সামগ্রী লাগে, কিন্তু রান্না সোজা হলেও রান্না কিন্তু ততটাই কঠিন। তার কারণ ইলিশ মাছের রান্না একটু এদিক থেকে ওদিক হলেই কিন্তু গন্ডগোল হয়ে যায়। আচ্ছা, ছোটবেলায় বর্ষার কোনো প্রিয়, আগে বলো বর্ষা মানে কোন বিষয়গুলো পাতে থাকতেই হবে? কি বললি? কোন আইটেমগুলো পাতে থাকতেই হবে? বর্ষা মানে খিচুড়ি। আমার যেমন এখন তো মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলেই সকালবেলা উঠে, আর বর্ষার একটা আমেজ আছে, সেই রকম আমেজ আমি ফিল করলেই বাড়িতে খিচুড়ি তৈরি করে ফেলি। তার সঙ্গে বিভিন্ন রকমের ভাজা হয়, ইলিশ মাছ ভাজা হলে তো দারুণ ব্যাপার। ইলিশ যদি না থাকে, তার সঙ্গে কখনো ডিমের পকোড়া তৈরি করি, কখনো পাঁপড় ভাজা থাকে, বিভিন্ন রকমের বেগুনি, আলু ভাজা, বিভিন্ন রকমের ভাজা দিয়ে একটু ঘি দিয়ে খিচুড়ি খেতে দারুণ লাগে। কেয়াকে মাছ খাইয়েছে? কে মাছ খেতে ভালোবাসে, হ্যাঁ, আমি ওকে সব রকম মাছের অভ্যেস করিয়েছি। কোনো গলায় কাটা ফোটার না, ও খুব সাবধানী, ও খুব সাবধানী একটি মেয়ে। ওর মুখে কাঁটা গেলেই সেটা বলে মা কাঁটা আছে। মানে এই স্পেশালি ইলিশ মাছ যদি আমি ওকে খাওয়াতে বসাই, তা ওর থেকে বেশি টেনশন তো আমার হয়। কিন্তু ওকে আমি শিখিয়েছি যে চিবোবে, চিবিয়ে যদি কাঁটাটা মুখে আসবে ফেলে দেবে। ওটা শিখেছে খানিকটা। বর্ষার কোনো প্রিয় মুহূর্ত? বর্ষার অনেক প্রিয় মুহূর্ত আছে, তার মধ্যে একটাই স্কুল লাইফে রেনি ডে মুহূর্তটা মনে পড়ে। রেনি ডে হয়ে গেলেই তখন মন হতো যে এই রে টিফিনটা তো খাওয়া হলো না, তখন কোনো বন্ধুর বাড়িতে বসে 3-4 জন বন্ধু মিলে টিফিনটা ভাগ করে খাওয়া হতো। এবং তাছাড়াও বাড়ি ফিরে এলাম, পর্দাগুলো ভিজে উঠছে, একটা আলাদা গন্ধ, একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। পুরোনো বাড়ি ছিল আমাদের, পুরোনো দিনের বাড়ি, এবং আকাশটা মেঘলা করে, আকাশটা পুরো হালকা কালো কালো রং হয়ে যায়। একটা গান চলছে, তখন রেডিওতে গান চলতো, বা আমার কাকা গান চালাতেন রবীন্দ্রসঙ্গীত, বা কোনো গান চলছে, একটা আমেজ তৈরি করা আগে, সেইগুলো কিন্তু মিস করি আমি। বর্ষার প্রিয় গান? আমাদের কলেজের একজন প্রফেসর ছিলেন, বৃষ্টির দিনে একটি গান গেয়েছিলেন, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। এই গানটা আমার খুব, মানে সেই ছোটবেলা হয় না স্যারেদের প্রতি একটা ভালোবাসা। হিমাদ্রিস স্যার আমাদের অ্যাকাউন্টসের টিচার, কলেজে পড়াকালীন। এছাড়া আমায় যদি জিজ্ঞেস করি, রিমঝিম ফিরে সাবন। আচ্ছা, আমরা জানি যে এই মুহূর্তে কাজের প্রেশারে আমরা ছোটবেলাটাও হয়তো কোথাও হারিয়ে ফেলছি, এবং এখন আর সেই বৃষ্টিতে খুব একটা বাচ্চাদের নৌকাও ভাসায় না, সেই বিষয়গুলো নেই। তো ওগুলো নিয়ে কি বলবো? সেটা সত্যি একটা মানে অদ্ভুত ব্যাপার। আগে বৃষ্টি হলেই বাড়ির সামনে হালকা জল জমলেই আগে কাগজের নৌকো তৈরি করে ভাসিয়ে দেওয়া হতো, ওইটা এখন মিস করি। যদিও কিয়া করে, কিয়ার বাচ্চাবেলাটা কিন্তু যায়নি, কিয়া খুব বাচ্চাই। বড় বড় কথা মাঝে মাঝে বলে, তখন আমি বলি বেশি বড় বড় কথা বলো না। কিন্তু ওই কাগজের নৌকো তৈরি করা, ও সব থেকে হয় বৃষ্টি পড়া মানেই ও একটা রেনকোট পরে নেবে, একটা গামবুট পরে নেবে, হাতে একটা ছাতা নেবে, নিয়ে বলবে আমাকে নিচে নিয়ে চলে। তো কাউকে একটা নিচে নিয়ে যেতে হবে, বৃষ্টির মধ্যে খানিকক্ষণ দৌড়ে বেড়াবে, নিয়ে ওপরে চলে আসবে। মানে বৃষ্টির মধ্যে কোনো প্রেমের মুহূর্ত আছে? ওই যে ছাতা মাথায়, সুন্দর রোমান্টিক ওয়েদার? না, ছোটবেলা না, ওরকম ছোটবেলায় কোনো প্রেম করিনি আমি। বৃষ্টি ভেজা প্রেম আমার জীবনে নেই। সিনে করেছি, প্রচুর সিন করেছি বৃষ্টি ভেজা প্রেম। রাতভর বৃষ্টি করে একটা সিরিয়াল করতাম সেখানে। আচ্ছা, একটা বিষয় বলো, আমরা জানি মাছের সঙ্গে
সঙ্গে তো চিনি থাকে, যদি পাতে তোমাকে মাছ, মাটন এবং ইলিশ থাকে, তাহলে কোন বিষয়টা তুমি বেছে নেবে? তিনটেই খাবো রে, আমি খেতে খুব ভালোবাসি। বিজেপি প্রোটেস্ট নিয়ে হ্যাঁ। কি বলতে চাইবে? এই গণ আন্দোলন কিন্তু আমরা কলকাতাতেও দেখেছি তিলোত্তমার সময়, এবং আমার বিশ্বাস এই আন্দোলনে একটা জিনিস তো বোঝা গেছে যে আমাদের নতুন প্রজন্ম তারা কিন্তু যথেষ্ট যদি চায় তারা কিন্তু অনেক কিছু করতে পারে। তাই আমাদের সাবধান যেমন হতে হবে, তার সঙ্গে সঙ্গে তাদের সঠিক পথে চালিত হয় এবং তাদের সঠিক জিনিস পায় সেটার কথা কিন্তু মাথায় রাখতে হবে। আর কতটা সুরক্ষিত, কারণ এই মুহূর্তে আমরা দেখেছি যে পুরো মানে লাঠিচার্জ হচ্ছে স্টুডেন্টদের প্রতি, এবং ওরা বেশ অনেকগুলো দিন ধরে মানে আন্দোলনে ছিল। এটা নিয়েও এই লাঠিচার্জ নিয়ে আমি একটাই কথা বলতে পারি, আমি ওই রকম ভাবে লাঠিচার্জ একেবারেই পছন্দ করে, যেটা ঘটেছে সেটা একেবারে মানিয়ে নেওয়া যায় না। আন্দোলন তো হবেই, আন্দোলন না হলে দেশের উন্নতি হয় না। আন্দোলন হোক, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেন দেশের উন্নতি হয়, মাইনাস ওই লাঠিচার্জ বা এনি ফিজিক্যাল অ্যাবিউজ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওটার মধ্যেও চাল। তোমরা গাড়ি চালাও, এই বিষয়ে আমি শুধু একটাই জিনিস বুঝতে পারছি, আমার পেট্রোল আজকাল বেশি খরচা হচ্ছে, তবে এখনো তো কিছু প্রমাণ সাপেক্ষ, আর ব্যাপারটা তো এতটা সহজ নয়। একটা প্রবলেম শুরু হয়েছে, ট্রাম্প ওখানে বোম ফেললেন, তো তারপরে তো সব গন্ডগোল হয়ে গেল। এবার কোথা থেকে কি সলভ হবে এবং তারপরে আমরা কিভাবে জীবন চালাবো সেটা সত্যি আমরা জানি না আসলে। আর যদি সত্যিকারের যদি ধরা পড়েও তারপরে কি হবে, কিছু চেঞ্জেস আসবে হয়তো। আমাদের মতো দেশের উন্নতি যতটা হচ্ছে তার মধ্যে করাপশনও তো রয়েছে, উই অল নো দ্যাট। তার মাঝখানে বেঁচে থাকতে হবে আর কি।